হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমার নাম বাপ্পন দাস আর আপনারা দেখেন আমার বি বাইক সেন্টার। আমার ভিডিও দেখার লাগি আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো আজকে আমি যে জিনিসটা দেখাইমু এটা হইল গিয়া fzsv2 FIRE ভেরিয়েন্ট। তো এই গাড়িটার ফুয়েল পাম্পটা আমি ক্লিন করমু। তো কিভাবে করমু একবারে। তো বন্ধুরা, প্রথমত এই যে এলেঙ্কি বল্টু আছে সাইডটা, এই এলেঙ্কি সাইডটা বল্টু খুলতে লাগবো। খোলার পরে আমি দেখাইলাম কিভাবে ফুয়েল মিটার পাই টু পাই খোলা যায় বা কীরকম এটারে ওয়াশ করতে লাগে এটা দেখাইলাম। তো আমার ভিডিও দেখতে থাকো, আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিবা, আর চ্যানেলকেও নতুন থাকলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিবা। চ্যানেলটা একটু আগে দিয়ে নিয়ে যাইবা। তো ভিডিও বানাইতে আমার একটু ভালো লাগবো। আর যদি ভিডিওটা যদি ভালো না লাগে তবে একটা ডিসলাইক করিয়ে দিবা, আর কমেন্টও কইবা কীরকম লাগছে ভিডিওটা। তো আমি ফুয়েল পাম্পটা অলরেডি ট্যাঙ্কি থেকে আউট করে লিছি। এখন এটারে আমি খুলমু, খুলিয়া দেখমু এটার ভিতরে কেমন ময়লা আছে, কেমন জাবড়া আছে। বন্ধুরা, গাড়িটার আস্তে আস্তে একটু একটু জাট খায়, এর কারণে আমি ফুয়েল মিটারটা ভাবছি একটু ওয়াশ করমু। তো ভাবলাম একটা ভিডিও বানাই দিই, বন্ধুরারেও দেখতে পারবো। তো বন্ধুরা, ওয়ার টাইম কোনখানো কোনটা আছিল যদি বেড়াউড়া লাগো তাইলে একটা ফটো মারি রাখি দিও, আর না হইলে আমি কইতে চাইলাম এই দুইটা তার তাকে ফুয়েল পাম্পর, এই যে বারিক বারিক দুইটা তার এটা ফুয়েল পাম্পর। আর একটু বড় বড় দেখবা দুইটা ওয়্যার আছে, এটা হইল গিয়ে আমরা যে ফুয়েল মিটার আছে ফুয়েল মিটারের। তো আস্তে আস্তে টান মারলে এরকম ওয়্যার টাইন খুলিয়াই যাব। আর কোনখানো কোন ওয়্যারটা আছিল এটা একটু খেয়াল করে রাখবা, আর নাইলে হয়তো বেড়া লাগতে পারেন। তো আমি এই সাইডটা তার অলরেডি খুলে লিছি। আর এখন এই যে সাইডটা লক দেখবা, লক একটু যাত্রা মারবা, একটা কিছু দিয়ে যাত্রা মারার পরে অটোমেটিক এটা বাড়ি যাব, কোনো জোর জবরদস্তি কোনো কিছু করতে লাগে না। তো দেখতে পাটা কীরকম ময়লা লাগছে এটার ভিতরে। আর এই যে আমরা ফিল্টারটা, এই ফিল্টারটা ওয়াশ করতে লাগে। এই যে ভিতরে থাকি জলও বাইরর, এর কারণে গাড়ি পিক আপ একটু মিসিং মিসিং বা বাই হয় আস্তা আস্তা, কোনো সময় স্টার্টিংও প্রবলেম করে। তো বন্ধুরা, ওই যে ফিল্টারটা, এই যে ফিল্টারটা আমি একটু আউট করে লিছি। অ্যাকচুয়ালি এই ফিল্টারটা আমার কাছে নতুন অ্যাভেলেবল নাই, আর নাইলে আমি এই ফিল্টারটা নতুন ইউজ করিলাম, নতুন ফিটিং লাগাইলাম মানে গাড়িটাত। দেখতে পাটা কীরকম ময়লা বাইরের এটার ভিতরে থেকে। তো বন্ধুরা, এটা যত সময় বালাটিকে ক্লিন হয়েছে না অত সময় এটারে একটু হাত দিয়ে ঘষাইয়া এটারে ফেক্টল দিয়া খুব বালাটিকে ক্লিন করবা। যত সময় ময়লা বাইরে তত সময় এটারে ক্লিন করবা, তারপরে ফিটিং করবা। তো ফিটিং কীরকম করতে হয় এটা আমি একবারে পাই টু পাই দেখাইলাম, ভিডিও স্কিপ না করিয়া পুরা দেখতে থাকো। তো কতটুকু ময়লা বাড়াইছে, কতটুকু কিতা তো দেখতে পাররা। একদম ক্লিন বা করার পরে আমি ফিটিং করার দেখাইমু কীরকম ফিটিং করতে লাগে এটারে। বন্ধুরা, এটা হইল কি আমরা ট্যাঙ্কির মোটর, যেটা আমরা চাবি অন করার পরে তেল সাপ্লাই দিই। এই মোটরটা খারাপ হইলে আমরা গাড়ি স্টার্ট লইতো না। ভিডিওটা কীরকম লাগছে আমার কমেন্টও জানাইবা, যদি খারাপ লাগে তো জানাইবা, আর যদি ভালো লাগে তো জানাইবা। তো আপনারা
কমেন্ট লাইক করলে আমার ভিডিও বানাইতে একটু ভালো লাগে। তো মোটামুটি আমার ওয়াশ করার কাম কমপ্লিট হয়েও গেছে। তো দেখতে পারে একদম ক্লিন হয়ে গেছে। এটারে সব কিছু পার্টস আমি ক্লিনভাবে ওয়াশ করেছি। এখন এটারে আস্তে আস্তে ফিটিং করব। ফিটিং কীভাবে করি দেখাইলাম, লগে থাকো। আর মেকানিক্স বাইয়া তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। তো আমরা বহুত কিছু শিখবার জানবার থাকে, জানার কোনো শেষ নাই বন্ধুরা, আর শিকারও কোনো শেষ নাই। তো কোন সময় কোন ভিডিও কামো লাগবো এটা কোয়া মুশকিল। তার লাগিয়া চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। এলাকান ভিডিও আমি পাইতে থাকবা। আর তো বন্ধুরা অ্যাকচুয়ালি আমার সব কিছু ওয়াশ করা শেষ। আর এইটা হইল কি ট্যাঙ্কির মোটর, যেটা তেল সাপ্লাই দিয়ে। এখন কীভাবে ফিটিং করতে হয় এটা আমি এখন পাই টু পাই দেখাইলাম। এরকম এটার ভিতরে দিয়ে এটারে ঢুকাইবা, ফিল্টারটারে ঢুকাইয়া দেখবা তার জায়গা মতো বইব। তারপরে আমরা এই যে মোটরটারে আলগস ওই জায়গা ফিটিং করে দিতে লাগবো। বাস এটা হয়ে গেছে। তারপরে আমরা এই যে এটা হইল গিয়া ফুয়েল মিটারের যে পেট্রোল কতটুকু আছে কতটুকু নাই, এই ফুয়েল মিটারের এটা দেখায়। তো এটার মধ্যে দুইটা ওয়্যার লাগাইলে আছে, মাথাতে একটা প্লাস্টিকের খালা এরকম দেখতে পাইবা। মেকানিক্স বাই হইলে তো এটা জানাও আছে। তো এই যে এখানে দুইটা ওয়ারিং পাইবা, এটা খেয়াল করে রাখবা। ওয়ারিং না থাকলে পেট্রোল এদিকে লিক করে নিব, ঠিকমতো প্রেসার দিতে পারতো না মোটরে। তো বন্ধুরা একদম শর্টকাট এটা ফিটিং, কোনো জোর জবরদস্তি কিছু করতে লাগে না। আর এইরকম আদি দড়িয়ে রাখিয়া আলগস এই যে প্লাস্টিকটা আছে, প্লাস্টিকটা আলগস এখানেও আলগস এইরকম ঢুকাইবা। তো আস্তে আস্তে আদি যাত্রা মারবা, অটোমেটিক লক হয়ে যাব এটা, আর বার আইতো না। এই যে এই সাইড লক হয়ে গেছে। তো এটা বেশি জোর জবরদস্তি করবা না, একটু আপ ডাউন করবা, অটোমেটিক তার জায়গা যাইব গিয়া। অত বেশি জোর লাগে না, ওই দেখতে পারা অটোমেটিক তার জায়গাত গেছে গিয়া। তো এখন ওয়্যারটা কোনখানে লাগাই আমি দেখাইলাম। এই যে ফুয়েল মিটারের দুইটা তার, খালাটা লাগবে এক সাইডে, আর এই যে লালটি মুখা তার এটা মিডিলও। তারপরে ফুয়েল পাম্পর তারটা মিডিলও। তারপরে আমরা ফুয়েল পাম্পর ব্ল্যাকটা আর এই সাইডে বইব। তো এটাও কমপ্লিট। বন্ধুরা এইরকম ভিডিও সবসময় পাইতে থাকবা। আর মেকানিক্স বাইয়া তাহলে আর এক মেকানিক্স বাইরে ভিডিওটা শেয়ার করবা। যারা বাইক আছে তারা একটু দেখলে নলেজ একটু বাড়বো। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আজকের ভিডিও অতটুকু থাকো, আর নেক্সট ভিডিও অন্য কিছু লিয়ে